সুখবর, এখন সবাই পাবেন কন্টেন্ট মনিটাইজেশন। আপনি অনেকদিন যাবত ফেসবুকে কাজ করতেছেন, এখানে ভালো একটা ফলোয়ার তৈরি হয়ে গেছে, বা আপনি 1 থেকে 200 ভিডিও আপলোড করে ফেলছেন, বা কমপক্ষে 100 ভিডিও আপলোড করে ফেলছেন। এখনও আপনাকে ফেসবুক আপনাকে ওয়েট লিস্টে রাখছে, এরকম দেখাচ্ছে। আমি দেখাই, যদি এখানে আমার 12,000 ফলোয়ার, তারপরে দেখেন এখানে কন্টেন্ট মনিটাইজেশন অপশনটাতে ক্লিক দিলে তারা কি বলতেছে, এখানে ওয়েট লিস্ট, ঠিক আছে। এখানে দেখাচ্ছে ওয়েট লিস্ট, তারপরে উপরে দেখাচ্ছে এই যে দেখেন নোটিফিকেশন, এই দেখেন নোটিফিকেশন রিমাইন্ডার সেট, মানে আপনাকে নোটিফিকেশন দেওয়া হবে, ইনভাইট করা হবে। কিন্তু কখন দিবে, এটা তো অনেকদিন যাবত জ্বলে আসছে না কেন? এইটার জন্য আজকের এই ভিডিওটি, কিভাবে এটা আনবেন। যাই হোক, এখন প্রশ্ন হলো যে কিভাবে আপনারা, ধরেন যে আমি তো একটু আগে বললাম যে ভালো ফলোয়ার তৈরি হয়ে গেছে, অনেক ভিডিও আপনি দিয়ে দিচ্ছেন, কিন্তু আপনার এখানে কন্টেন্ট ছাড়া আপনি আসতেছে না, আপনার পেজে ভিউ হচ্ছে ভালো, তারপরও আসতেছে না। এখন সঠিকভাবে একটা আবেদন করতে হবে, আবেদনটা করলে হয়তো তাদের চোখে পড়লে আপনাকে কন্টেন্ট ছাড়া আপনার দিয়ে দিবে। তবে আমি আপনাকে শিওর বলতেছি না যে এখন এই মুহূর্তে আবেদন করলেই আপনি কালকে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পেয়ে যাবেন। আপনি যখন আপনার বিষয়টা হলো, আপনি যখন একটা আবেদন করবেন, আবেদন করার পরে কী হবে, তারা এটা রিভিউ করবে, দেখবে, আপনি যোগ্য হলে আপনাকে দিয়ে দিবে। কিন্তু এটা শিওর না যে আবেদন করলেই যে পেয়ে যাবেন। এখন অনেকে বলতে পারেন, ভাই আপনি তো ফার্স্ট টাইমে বলছেন সুখবর সবাই পাবে এখন কন্টেন্ট। ভাই এটা বলছি যাতে আপনি ভিডিওতে থাকেন, আমার মূল বিষয়টা আপনি বুঝতে পারেন। আপে তাপে কথা বললে তো লাভ নাই, যেটা সঠিক তথ্য এটাই দিব ইনশাল্লাহ। ওকে, এখন প্রশ্ন হলো যে কীভাবে সঠিকভাবে একটা আবেদন করবেন। আবেদন করলে আপনার এখানে তারা কন্টেন্ট সেট আপটা দিয়ে দিবে, তারা রিভিউ করে দেখবে যে আসলে আপনি এটা যোগ্য কিনা। তো আপনাদেরকে আপনার পেজের লিঙ্ক বা আপনার প্রোফাইলের লিঙ্ক তাদেরকে দেখাইতে হবে। আপনার একদম একটা হার্ড লেভেলের একটা মেসেজ লিখতে হবে, সঠিক করা কথা বলতে হবে যে আমি তো অনেক কাজ করতেছি, অরিজিনাল কাজ করতেছি, আমার এখানে ভিউ আসতেছে, ফলোয়ার আসতেছে, কিন্তু আমাকে কেন কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হচ্ছে না, এরকম একটা মেসেজ আমি লিখছি। এই মেসেজটা আমি আপনাদেরকে দিয়ে দিব। এখন প্রশ্ন হলো কিভাবে করবেন, ঠিক না? কিভাবে করবেন, আপনি জাস্ট কি করবেন, এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশন অপশন একটা ক্লিক করবেন। ক্লিক দেওয়ার পরে স্ক্রল করে নিচে আসবেন, আসার পরে এখানে একটু খেয়াল করেন, দেখেন সাপোর্ট হোম, মানে তাদের সাথে সাপোর্ট হোমে যোগাযোগ করতে হবে। তো আমি সাপোর্ট হোমে ক্লিক করলাম। সাপোর্ট হোমে ক্লিক দেওয়ার পরে আপনি নিচে আসবেন, নিচে আসার পরে আপনাকে এখানে দেখেন লেখা রয়েছে গিভ ফিডব্যাক। তো আমরা জাস্ট এখানে ক্লিক করবো, আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি যে গিভ ফিডব্যাক, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক দেওয়ার পরে আপনি নিচের অপশনটা সিলেক্ট করবেন, এই দেখেন নিচের অপশনটা সিলেক্ট করে দিবেন। আমি নিচের অপশনটা সিলেক্ট করে দিলাম, তারপরে এখান থেকে অপশনে ক্লিক করে দিবেন। এটা কিন্তু আবেদন কিভাবে করবেন এটা দেখাচ্ছি। একটু পরে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবেন, ভাই আপনার কথাটা বুঝি নাই, ভালো করে দেখেন, বুঝতে পারবেন। জাস্ট কন্টিনিউ অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এখানে মেসেজটা লিখতে হবে, টাইপ অ্যান্সার হেয়ার, আপনাকে এখানে লিখতে হবে মেসেজটা আমি লিখে রাখছি। আমি জাস্ট এখান থেকে সঠিক যে একদম হার্ড লেভেলের মেসেজটা আমি লিখে রাখছি। তো এই মেসেজটা কি লিখছি এটা আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই। এখানে ইংলিশে লেখা রয়েছে, আমি জাস্ট কী করবো, এই মেসেজটা আমাকে আমি বাংলায় পড়ে একটু শোনাই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট এই মেসেজটা আমি কী করবো, চ্যাট জিপিটিতে যাবো, যে বাংলায় আমাকে বুঝিয়ে দিতে পারবে যে আমি এখানে কী লিখছি, ঠিক আছে। আমি জাস্ট চ্যাট জিপিটির ভিতরে ঢুকলাম, আপনিও পারবেন এই বিষয়টা। আমি জাস্ট এখানে লিখে দিলাম, দেখেন আমি ইমেল, আমার পেজের নাম সব লিখে রাখছি। এটা জাস্ট ইমেলের জায়গায় আপনার ইমেলটা দিয়ে দিবেন, পেজের নাম আপনার পেজের নাম দিবেন, আর আপনার ফুল নেমটা উপরে দিয়ে দিবেন। বিষয়টা এটা না, এটা হলো আমি জাস্ট এখানে লিখে দেবো তাকে, এটা পুরাটাই বাংলা করে আমাকে বুঝিয়ে দাও। আমি ইংলিশে লিখছি, আমি এখানে বাংলা করে আপনাদেরকে পরে শোনাচ্ছি। একটু সময় দেন, সমস্যা কি, ভালো কিছু জানতে হলে একটু সময় দিতে হবে। আচ্ছা, এখানে প্রথমে যে লেখা হয়েছিল বিষয় কন্টেন্ট মনিটাইজেশন সক্রিয়করণের জন্য ম্যানুয়াল রিভিউ অনুষ্ঠানের আবেদন, ঠিক আছে, আনুষ্ঠানিক আবেদন। ওকে, প্রিয় মেটা কন্টেন্ট মনিটাইজেশন টিম, আশা করি আপনারা ভালো আছেন। আমি এভাবে লিখছি, আপনারা যদি পছন্দ হয় এই মেসেজটা নিতে পারেন। আমার এই ডিসক্রিপশনে আমি ইংলিশে মেসেজটা রেখে দিব, এমনকি ফেসবুকে দেখে থাকলে ফার্স্ট কমেন্টে অথবা আমাকে ইনবক্সে বলবেন, ঠিক আছে। যাই হোক, আশা করি আপনারা ভালো আছেন। আমি আমার ফেসবুক পেজের জন্য কন্টেন্ট মনিটাইজেশন ম্যানুয়ালি রিভিউ করে সক্রিয় করার জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন জানাচ্ছি। আমার পেজটি তুলনামূলকভাবে নতুন, তবুও এটি খুব ভালো অর্গানিক গ্রোথ, নিয়মিত এঙ্গেজমেন্ট এবং ধীরে ধীরে বাড়তে থাকে ভিডিও ভিউ অর্জন করছে। আমি নিয়মিত নিজের অরিজিনাল ভিডিও কন্টেন্ট আপলোড করছি, যা সম্পূর্ণ ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ড, পার্টনার মনিটাইজেশন পলিসি এবং কন্টেন্ট মনিটাইজেশন গাইডলাইন অনুসরণ করে। আমার পেজ প্রকাশিত সব ভিডিও আমার নিজের তৈরি, কপিরাইট। এখানে একটু আপনাদের নোট করতে চাই, আপনাদের পেজে যদি কোনো ধরনের ইস্যু থাকে, চিহ্ন থাকে, বা কোনো ইস্যু থাকে, বা কোনো প্রবলেম থাকে, তাহলে ভাই এই মেসেজটা করলে লাভ নাই, ঠিক আছে, কোনো লাভ হবে না। আপনি বুঝবেন কিভাবে আপনার এখানে আছে কিনা। তো আমি বাংলায় যদি মেসেজটা পুরাটা অনেক সময় লাগবে, তবে ভালো একটা মেসেজ লিখছি, এটা আপনারা জানতে পারেন। তো আমি জাস্ট এখান থেকে ব্যাগে চলে যাব যে আমার এই পেজটা কোনো সমস্যা আছে কিনা আমি কিভাবে বুঝবো।
প্রশ্ন। এখন প্রথমে দেখাচ্ছি আমি এটা এখানে কি করি, আমি এখানে ডুয়েট ভিডিও তৈরি করি। এই দেখেন সব ডুয়েট ভিডিও, প্রত্যেকটা ভিডিওতে কপিরাইট ফ্রি মিউজিক ব্যবহার করা হয়েছে, এমনকি প্রত্যেকটা ভিডিও চেক করে তারপরে আমি আপলোড করছি, এগুলো একটাতেও কোনো কপিরাইট নাই। তারপরে এখন অনেকে বলবে ডুয়েট ভিডিও দিয়ে এত পিওর কীভাবে থাকেন, অবশ্যই চেক আপ করে আপনি যখন সঠিকভাবে সব তথ্য জানবেন তখন কিন্তু আপনি সব বুঝতে পারবেন। দেখেন এখন তো সব ভিডিও কপি দেখছেন ঠিক না, এখন ড্যাশবোর্ডে ক্লিক করব, তারপরে এখান থেকে ক্লিক করে দেবো। দেখেন এখানে ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন এই যে লেখা আসছে মনিটাইজেশন ইউর পেজ ইজ আর্নিং মানি, তারপরে রেকমেন্ডেশন একদম দুটোটা আপনার গ্রিন চিহ্ন, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন অনেকেই প্রশ্ন তুলতে পারেন যে ভাই আপনি যে প্রত্যেকটাতে কপিরাইট ফ্রি মিউজিক ব্যবহার করছেন এটার প্রমাণ কি? প্রমাণটা আমি একটা ভিডিও প্লে করে দেখাচ্ছি। নরম এবং সফট কাপড় দিয়ে গোলাপ ফুলের গাছ, বুঝতে পারছেন? ডুয়েট করছি, এমনকি প্রত্যেকটি ভিডিওতে মিউজিক ব্যবহার করছি। ভাই আপনারা চাইলে এই পেজটা ঘুরে দেখতে পারেন, এটা নতুন পেজ ধরতে পারেন, এটাতে নতুনভাবে আমি কাজ করতেছি। আশা করি খুব শীঘ্রই এখানে কন্টেন্ট মনিটাইজেশনের অপশনটা আমি নিয়ে আসবো, এই জন্য আবেদন করবো ভাবতেছি। এখন চিন্তা করলাম আপনাদেরকে দেখাই, ঠিক আছে? এখন যাই হোক, দেখলেন এরপর পেজটা আমার পিওর আছে, তার মানে আমার কাজে কোনো ভুল নাই। ওকে, আমি ড্যাশবোর্ডে ক্লিক করব, ক্লিক দেওয়ার পরে এখানে মনিটাইজেশন অপশনে ক্লিক দিব, এরপরে কন্টেন্ট মনিটাইজেশন অপশনে ক্লিক দিব, তারপরে এখান থেকে সাপোর্ট হোমে ক্লিক করব, ঠিক আছে? তারপর লাস্টে আসবো গিভ ফিডব্যাক, এখানে ক্লিক করব। এখানে ক্লিক দেওয়ার পরে নিচেরটা সিলেক্ট করে দেবো, কন্টিনিউ অপশানে ক্লিক করব। এরপর ওই যে মেসেজটা কপি করলাম এই মেসেজটা এখানে দিয়ে দিব। দেওয়ার পরে দেখেন লাস্টে কিন্তু আমি এই মেসেজটা দিয়ে দিব। এখানে দেওয়ার পরে এখানে খেয়াল রাখতে হবে, এই দেখেন ইউর ফুল নেম, এখানে কিন্তু আমার ফুল নেমটা লিখে দিছি। তার ফেসবুক পেজ নেম, আমি পেজ নেমটা এখানে আপনারটা দিবেন, বাংলা হলে বাংলা, ইংলিশ হলে ইংলিশে। তারপরে পেজ ইউআরএল, এখানে যদি পেজ ইউআরএল লেখা আছে, আপনার যদি প্রোফাইল থাকে তাহলে পেজ ইউআরএলটা কেটে লিখবেন প্রোফাইল ইউআরএল, লিখে তারপরে আপনার প্রোফাইলের লিঙ্কটা এখানে দিবেন, তারপরে কান্ট্রি দেবেন বাংলাদেশ, তারপরে একটা ইমেল দিয়ে দিবেন যাতে আপনাকে তারা ফিডব্যাক দিতে পারে। তো ভিউয়ার্স এভাবে দেওয়ার পরে আমি জাস্ট এখান থেকে এই যে কন্টিনিউ অপশনে ক্লিক করব। কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে দেখেন তারা বলতেছে থ্যাঙ্কস দেবো, এই সাবমিট অপশনে ক্লিক করে দিলাম, বাস মেসেজটা চলে গেছে। এখন আমার এই পেজটা তারা রিভিউ করে দেখবে, সব ঠিকঠাক থাকলে চিন্তা ভাবনা করে আমাকে এটা খুব দ্রুত সহজে দিয়ে দিবে। এবং প্রশ্ন হলো ভাই আপনি যদি এই কাজটা না করতে পারেন, এই কাজটা যদি না করেন তা আপনি পিছিয়ে থাকবেন। আপনি যদি অর্গানিক হয়, আপনার পেজ বা প্রোফাইল যদি ফ্রেশ হয়, তাহলে ভাই এই কাজটা করতে পারেন। এই কাজটা করে দেখেন, হয়তো বা কপাল ভালো থাকলে রিভিউ করে তারা দেখবে, তা আপনি দ্রুত পেয়ে যাবেন। না হলেও পাবেন, আপনি আবেদন করলেই যে পাবেন বিষয়টা এরকম না, না করলেও পাবেন। ফেসবুক অটোমেটিক আপনাকে দিয়ে দেবে, তবে আবেদন করে রাখলে যখন একটু এগিয়ে থাকলেন। ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও। আর লাস্টে একটা কথা বলতে চাই, যারা কপিরাইট ফ্রি মিউজিক নিতে চান তারা আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন, বা কোনো কল দিবেন না, মেসেজে বলবেন কোন কোন মিউজিক নিতে চান। আমার এই পেজে কিন্তু বিভিন্ন প্রকারের মিউজিক ব্যবহার করা হয়েছে, আপনারা চাইলে নিতে পারবেন। একদম ফ্রিতে পাবেন না, যেহেতু আমি কষ্ট করে মিউজিকগুলো কপিরাইট ফ্রি করে থাকি, সেক্ষেত্রে আমি এখান থেকে আপনাদের কাছ থেকে একটা মিউজিকের জন্য 100 টাকা নেব। আপনি যদি 10টা মিউজিক এখান থেকে নেন তাহলে কি হবে, 10টা মিউজিক নিলে আপনি গড়িয়ে পেঁচিয়ে এই মিউজিকগুলো প্রত্যেকটি ভিডিওতে ব্যবহার করতে পারবেন। যে ভিডিওর সাথে যে মিউজিকটা যায় সেই মিউজিকটা ব্যবহার করতে পারবেন। ঠিক আছে ভাই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।